আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় উপস্থিতি, এখন আমরা রমজানুল মোবারক মাসের শেষের দিকে আমরা পৌঁছে গিয়েছি। এখন থেকেই দেখা যাচ্ছে আমাদের ঈদুল ফিতরের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এমনভাবে প্রস্তুতি নেব যে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাব, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কয়েকটা দিকে। যেমন আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে যদি কোনো গরিব ফকির মিসকিন থাকে, তাদেরকে খেয়াল রাখতে হবে। হাদিস পাকের মধ্যে এসেছে, ঈদুল ফিতরের দিনে সাহাবারা যখন ঈদগাহর ময়দানের দিকে যখন যাচ্ছেন, এমত অবস্থায় দেখা গেল একটি বাচ্চা ছেলে কান্না করছেন। এমন ভাবে কান্না করছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে বলে, বাচ্চা তুমি এখানে কাঁদছো কেন, আমাকে একটু বলো। বলল, না না, আমি আপনাকে বলবো না, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষাতে। আমি কাউকে আমার দুঃখের কথা আমি কাউকে বলবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনিও বাচ্চাকে দেখলেন যে বাচ্চাটি ডুকরে ডুকরে কাঁদছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাচ্চা তুমি কাঁদছো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই, আজকে খুশির দিন। বাচ্চা বলল যে আমি আমার দুঃখের কথা আপনাদেরকে বলবো না, আমি একজনকে বলবো, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মনের ব্যথা আমি তাকে বলবো। এইভাবে সাহাবারা চলে যেতে লাগলো। এমত অবস্থায় আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দেখলো একটি বাচ্চা ছেলে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। নবীজি বলেন, বাচ্চা তুমি কাঁদো কেন? তোমার কিসের দুঃখ? আজকে ঈদের দিনে তো কাঁদতে নাই, তুমি কাঁদছো কেন বলো? বললো, না না, আমি কাউকে বলবো না, আমি একমাত্র আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার মনের দুঃখের কথা বলবো। আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে গেলেন, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাচ্চা রে, তুমি যার জন্য দাঁড়িয়ে রয়েছ, আমি সেই এতিম নবী, আমি সেই জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তোমার মনের দুঃখ তুমি আমাকে বলো। তুমি এখানে কাঁদছো কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার একজন এতিম বাচ্চা। ছোটবেলায় আমার আব্বা মারা গিয়েছেন। এমত অবস্থায় আমার মায়ের অন্যজনের সঙ্গে বিয়ে বসেছে। আমার মায়ের যার সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমাকে সহ্য করতে পারে না। আমার মা যদি আমাকে খাবার দেয়, আমার মাকে মেজাজ দেয়, গালিগুলোজ করে। আমার মা যদি আমাকে একটু আদর করে, তাহলে আমাকে মারধর করে, আমার মাকেও মারধর করে। তাই আমার মা ঈদের দিনে রাত্রিতে আমাকে বলল, বাবারে, তোমার ব্যথা কেউ বুঝতে পারবে না, একমাত্র বুঝবে মদিনার বুকে যিনি রয়েছেন আব্দুল্লাহর বেটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যাও, ওই ঈদের রাস্তাতে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার মনের দুঃখ তুমি তাকে বলো, সে অবশ্যই তোমাকে বুঝবে, তোমার মনের দুঃখের কথা বুঝবে। কারণ তিনি হলে এতিম নবী, শুধু নবী নয়, তিনি হলেন নবীদের নবী, তিনি এতিম। তিনি এতিম ছাড়া এতিমের দুঃখ কখনো কেউ বুঝবে না। তাই সেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটির মাথায় হাত রেখে তাকে কোলে জড়িয়ে ধরে কান্না করে বললেন, বাচ্চারে, আমি যদি তোমার পিতা হই আর আয়েশা যদি তোমার মাতা হয়, তাহলে তুমি কি তোমার মনের দুঃখ তুমি কি ঘোচাতে পারবে?
বাচ্চাটি ডুকরে কেঁদে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার পিতা হন আর মা আয়েশা যদি আমার মাতা হয়, তাহলে এর থেকে খুশির খবর আর কি হতে পারে? আল্লাহর নবী শিশুটাকে নিয়ে বাড়িতে গিয়ে বলছেন, আয়েশা রে, আজ ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি উপহার দান করেছেন। আমার দিন দর্দি বন্ধুরা আমার, এর দ্বারাতে আমাদের শিক্ষা নেওয়ার দরকার রয়েছে। যদি কোনো এতিম বাচ্চা যদি আমাদের সম্মুখে আসে, তাহলে তার মাথায় যদি হাত রেখে যদি একটু দোয়া করা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই হাতের নিচে যত চুল তার হাতের নিচে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় অতটা নেকি লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ।